মোনালিসার থেকে টোকাই বলতেই তাকে মানুষ বেশি পছন্দ করতো। রিয়াদকেও বসানোর সুযোগ নেই। রিয়াসাত ভাই, পারভেজ হোসেন ইমনের আজকের ইনিংসের পরে কি দল নির্বাচন নিয়ে প্রশ্নটা বাড়লো কিনা, যে আসলে ইমন কিভাবে দলে বা ইমনের দলে না যৌক্তিকতা কি? আমার কাছে মনে হয় যে এগুলো কিছু পপুলিস্ট ওপিনিয়ন যদি আপনি মাথায় নেন তাহলে হচ্ছে এই প্রশ্নটা অনেক বেশি বার্নিং হতে পারে। আবার ধরেন পরের 3টা ইনিংসে লিটন খারাপ খেললে এই প্রশ্নটা ওই বার্নটা আর থাকবে না। বাংলাদেশে হয় কি, মানে হুট করে একজনকে আমরা আকাশে তুলি, মাথায় তুলি, আবার হুট করে নামাই দিই। লিটন কুমার দাস এই ইনিংস খেলার আগ পর্যন্ত তিনি ভালো ক্রিকেটার ছিলেন না, বাজে ক্রিকেটার ছিলেন। মোনালিসার থেকে টোকাই বলতেই তাকে মানুষ বেশি পছন্দ করতো। কিন্তু যখন ওই সেঞ্চুরি করে ফেললেন, 55 বলে শতক হাঁকালেন, হ্যাঁ, রেকর্ড ব্রেকিং পার্টনারশিপগুলো করলেন, তারপর থেকে লিটন কুমার দাস সবার কাছে ভালো হয়ে গেছে। এর আগ পর্যন্ত লিটন কুমার দাস সবার কাছে উদাস ছিলেন। তো আমার কাছে যেটা মনে হয় যে পারভেজ হোসেন ইমনও যদি ধরেন পরের 2টা ইনিংসে 2টা সেঞ্চুরি মেরে দেন, বা পরের 5টা ইনিংসে 2টা হাফ সেঞ্চুরি, 1টা সেঞ্চুরি মেরে দেন, হু নোস, তখন পারভেজ হোসেন ইমনই হচ্ছে পারফেক্ট চয়েস মনে হবে। সো এটা খুব আপেক্ষিক আমার কাছে মনে হয়। বিপিএলের প্রথম রাউন্ডে বেশ কিছু ম্যাচ বাকি আছে, সেই ম্যাচগুলোতে যদি ইমন খারাপ খেলেন এবং লিটন দাস ভালো খেলেন, সেক্ষেত্রে দলে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা আছে কিনা? দেখেন, ক্যালকুলেশন যদি করি আমরা, নিয়মের মধ্যে থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান মেক সাম চেঞ্জেস, এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন দলটা গড়েছেন, এবং এবারে দল গড়ার ক্ষেত্রে মানুষ, আপনিও জানেন, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলছে যে স্ট্রিক্টলি যেই দলটা করা হবে সে সেটা নিয়েই পরিকল্পনা করতে চায়, এটা যেন পরিবর্তন না আসে। সবসময় বাংলাদেশ দলে বিভিন্ন ধরনের সার্কাজম চলে। সো ক্যাপ্টেনের চাওয়াটাও কিন্তু সেম। ডেফিনেটলি ক্যাপ্টেন লিটনকে চান না, ব্যাপারটা এরকমটা না, কিন্তু ক্যাপ্টেন চেয়েছেন যেই দলটা দেওয়া হবে সেই দলটা নিয়েই তিনি যেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যানটা করতে পারেন। এমন একটা যদি পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা কিন্তু বড় পরিবর্তন। কেন বড় পরিবর্তন? শুধু একজন ওপেনার ঢুকছে না, কিন্তু একজন উইকেট কিপারও ইনক্লুড হচ্ছে। আবার একজনকে আপনি খেলাচ্ছেন বা নিয়েছেন নতুন একজন কাউকে, তাকে আপনি প্রথম 2 ম্যাচে অন্তত সুযোগ দিবেন না 11-এ। যদি লিটন কুমার দাস এন্ট্রিও করে, আপনি কি প্রথম 2 ওয়ানডেতে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম ফিট থাকার পরে লিটনকে আপনি সুযোগ দিবেন না, ডেফিনেটলি আপনি দিবেন না। এই দুজনই বাংলাদেশে আলটিমেট ওপেনিং প্লেয়ার। তার মানে কি, বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটাতে যদি অন্য 2 ওপেনার খারাপ করে, সেই শর্তে লিটনকে খেলানোর একটা সুযোগ পেতে পারে। যেই ঢুকুক না কেন, যদি আপনি ইমনকে সরিয়ে দেন, সে তো হবে আপনার 3rd ওপেনার, সে তো আপনার 11-এর ক্রিকেটার না। সো এইরকম একটা অপশনের জন্য আসলে আপনি এত বড় চেঞ্জেস এনে বিতর্কের জন্ম দিবেন কিনা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। রিয়াসাত ভাই, এই দলটার মধ্যে বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদের রোলটা কতটা গুরুত্বপূর্ণ? আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। ইন মিডল, ইন ফিনিশিং, মাহমুদুল্লাহ রিয়াদ আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন, মাহমুদুল্লাহ রিয়াদ সাচ্চা ক্রিকেটার যিনি স্পিন ট্র্যাকেও ভালো খেলেন, যিনি আবার যেখানটায় রান হয়, ইভেন্ট ট্র্যাক যেটা বোলার ব্যাটার উভয়ের জন্য, সেখানটাও ভালো খেলেন। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের 2টা ম্যাচ রয়েছে কিন্তু, বুঝছেন, নিউজিল্যান্ড আর পাকিস্তানের এগেনস্টে। সো ওই 2টা ম্যাচে কিন্তু রানস হবে, উই এক্সপেক্ট। রাওয়ালপিন্ডির উইকেটে রান আছে। সো মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক যদি 11-এ খেলার সুযোগ পান, এইরকম ফ্ল্যাশি ক্রিকেটার যারা, আলটিমেটলি তাদের জন্য কিন্তু একটা বিশাল অপরচুনিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল। মাহমুদুল্লাহ রিয়াদ যদি থাকেন, জাকের আলী অনেকেও যদি থাকেন, সেক্ষেত্রে দুইজনে কি খেলবেন নাকি একজন খেলবেন একজন বসে থাকবেন বা এরকম? না, রিয়াদকেও বসানোর সুযোগ নেই। লাস্ট 4 ইনিংসে ভাই আপনি পারফরমেন্স দেখতেছেন, বুঝছেন, 4 ইনিংসে 4টা হচ্ছে আপনার 50 ঊর্ধ্ব ইনিংস, 80+ রয়েছে, 90+ রয়েছে। ওই 2টা ইনিংস সেঞ্চুরি হতে পারতো। এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে পিক ফর্মে থাকা ওয়ানডেতে 50 ওভার্স ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ। সো মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি হি উইল বি দ্য পার্ট অফ দ্য 11, এটা নিয়ে কোনো ডাউট নেই। জাকের আলী অনেকের খেলা না খেলা অনেকটা ডিপেন্ড করবে, কারণ আপনি যদি মুশফিককে 11-এ না রাখেন, বা মুশফিক যদি ইনজোর্ড থাকে, তাহলে জাকের আলী অনেকের জন্য একটা চান্স তৈরি হতে পারে। কিন্তু যদি মুশফিক এবং রিয়াদ দুজন ভ্যাটারান ক্যাম্পেইনার, তারা যদি 100% ফিট থাকেন টু প্লে দ্য ফার্স্ট ও সেকেন্ড ম্যাচ, তাদেরকে ড্রপ করে একজন জুনিয়রকে খেলাবে, এরকমটা করবে না। কারণ সিরিজ খেলা, বিপিএল খেলা আর চ্যাম্পিয়ন্স ট্রফি ডিফারেন্ট বল গেম। সেক্ষেত্রে জাকের আলী অনেকে একটু আনলাকি হতে পারেন কিনা চ্যাম্পিয়ন্স? একটু না, বেশ আনলাকি আমার কাছে মনে হয়। মানে উনি ছন্দে রয়েছেন, ভালো ক্রিকেটার। এর আগেও ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখলাম যে তিনি পারফর্ম করেছিলেন। সো এরকম একজন ক্রিকেটার আসলে জাস্ট কম্বিনেশনের কারণে সুযোগ না পাওয়াটা আমার কাছে মনে হয় ডেফিনেটলি ব্যাড লাক। আর আরেক দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে আমাদের সিনিয়র ক্রিকেটাররা ভ্যাকেন্সি তো তৈরি হচ্ছে, তামিম ইকবাল খেলছেন না, সাকিব আল হাসান খেলছেন না, মুশফিক এবং রিয়াদ ভাই হয়তো বেশি দিন খেলবে না। সো আলটিমেটলি হয়তো কষ্ট লাগার মতো ব্যাপারটা, যেমন 2011 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য রোহিত শর্মা ছিলেন না, কিন্তু দিন শেষে তো আসলে ভালো ক্রিকেটার। মেনি অপরচুনিটিস ওয়েটিং ফর হিম। 3জন ক্রিকেটার তো পঞ্চপাণ্ডবের মধ্যে নাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বাকি 2জন আছেন। আপনার কি মনে হয় যে এই 2জনের আসলে ক্যারিয়ার শেষটা, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষটা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়ে যাবে? আমি মনে করি যে তাদের এখান থেকে গুড বাই বলা উচিত। মানে বাংলাদেশে আসলে ভালো প্ল্যাটফর্ম থেকে ক্রিকেটাররা না বাই বলতে পারে না।
তামিম ইকবালের কথা আপনি বলতে পারেন, আপনি সাকিব আল হাসানের কথা আপনি বলতে পারেন, মাশরাফির কথা বলতে পারেন। সো রিয়াদ ভাই এবং মুশফিক আমার কাছে মনে হয় যে তাদের জন্য একটা দারুণ অপরচুনিটি। বাংলাদেশ হোয়াট এভার দ্য রেজাল্ট ইস, তারা যদি গুড বাই বলে এর মানে এই না যে তারা মানে দলের বোঝা, নট লাইক দ্যাট। বিরাট কোহলি, রোহিত শর্মা যখন আপনার গুড বাই বললো, তারা তো দলকে বিশ্বকাপ জিতিয়ে গুড বাই বলেছে, তো তারা তো পারফর্মার ছিলেন, তাই না? লাস্ট ম্যাচে বিরাট কোহলি কি অসাধারণ একটা ইনিংস খেলেছেন ফাইনালটায়। সো ওই হিসাব যদি করেন যে এরা বোঝা না, বাট সবসময় এরকম গ্লোরিয়াস মোমেন্ট, অপরচুনিটি, মঞ্চ থাকবে না যেখানটায় আপনি গুড বাই বলতে পারবেন। আমার কাছে মনে হয় যে মুশফিক এবং রিয়াদ ভাইয়ের জন্য খুব দারুণ একটা জায়গা ইন্টারন্যাশনাল ক্রিকেটকে গুড বাই বলার জন্য। অ্যান্ড তারা যদি সত্যি সত্যি সেখান থেকে গুড বাই বলেন, এটা অন্যদের জন্য কিন্তু একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে। শেষ প্রশ্ন রিয়াসিদ ভাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কতদূর যাবে বলে আপনার মনে হয়? প্রেডিকশনটা কি আপনার? আমার কেন যেন মনে হয় পরের রাউন্ডে যাবে। আমার কেন যেন মনে হয় সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল খেলবে। আমার কাছে কেন যেন মনে হয় ভারতকে বাংলাদেশ হারিয়ে দিবে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া হেরে যাবে, বাংলাদেশ কোনো একটা ফাঁক করতে পরের রাউন্ডে চলে যাবে। এটা আমার কাছে মনে হয়। বাংলাদেশের সেরা পারফর্মার কি হবে আপনার কি মনে হয়? সেরা পারফর্মার কে হবে, বোলিংয়ে না ব্যাটিংয়ে? মানে ওভারঅল আর কি। ওভারঅল বাংলাদেশের সেরা পারফর্মার তাসকিন আহমেদ।